চিকিৎসা বিজ্ঞানের একটি চমৎকার মূলনীতি আছে, জীবাণুকে জীবাণু দিয়ে ধ্বংস করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ভিডিওতে কথা বলবো ইসলামী মিডিয়ার গুরুত্ব সম্পর্কে। বিজ্ঞানের উন্নতির এ যুগে ইসলামের অমীয় বাণী সকলের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়ার গুরুত্ব অপরিসীম। ইসলাম গোটা বিশ্ব মানবতার জন্য, তাই প্রতিটি মুসলমানের উপর ইসলামের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেয়া অনিবার্য রূপে এসে যায়। আল্লাহ তাআলা বলেন, তার চেয়ে কার কথা অধিক উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে আমি অবশ্যই মুসলমানদের অন্তর্ভুক্ত। সূরা ফুসসিলাত আয়াত ৩৩। সহিহ বুখারীর ৩৪৬১ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। ইসলাম প্রচারের ক্ষেত্রে সমকালীন প্রচার মাধ্যমকে ইসলাম প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রেডিও, টেলিভিশন, মোবাইল ইত্যাদি ছিল না। তখনকার যুগে সংবাদ প্রচারের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম ছিল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের ক্ষেত্রে এই মাধ্যমটি অবলম্বন করেছেন। আন্তর্জাতিক প্রচার মাধ্যমের অংশ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত দূতদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক মহলে প্রেরণ করেছেন। আরবের প্রসিদ্ধ মেলাসমূহ, হজ এবং বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হতো, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে উপস্থিত হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেলার মজমাগুলোকে ইসলাম প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তখনকার প্রচার মাধ্যমকে ইসলাম প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন, তাহলে এ যুগের প্রচার মাধ্যমকে ইসলাম প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করলে আপত্তি কোথায়? চিকিৎসা বিজ্ঞানের একটি চমৎকার মূলনীতি আছে, জীবাণুকে জীবাণু দিয়ে ধ্বংস করতে হয়। এজন্য অস্ত্রের মোকাবেলায় অস্ত্র এবং তথ্য সন্ত্রাসের মোকাবেলায় তথ্য। তাই আসুন মুসলমানদের ঐক্যের বন্ধনে গড়ে তুলি শক্তিশালী ইসলামী মিডিয়া। আমাদেরকে ভাবতে হবে নতুন করে, মিডিয়া সন্ত্রাসের মোকাবেলায় শক্তিশালী অবস্থান গ্রহণ করতে হবে। এভাবে অসহায় হয়ে আর কত।